আগুনে ক্ষতিগ্রস্ত মহিলার পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি থানার আইসি। ময়নাগুড়ি থানার আইসির মানবিক রূপ। মঙ্গলবার আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মহিলার পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি গভীর রাতে জলপেশ বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনায় 5টি দোকানঘর সহ একটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঝুপড়িতেই থাকতেন মায়া কানু নামের এক অসহায় মহিলা, সঙ্গে থাকতেন ছোট মেয়ে। দুজনে বাজারের মধ্যে ঝুপড়ি বানিয়ে থাকতেন এবং সংসার চালানোর জন্য ফলের দোকান করতেন, কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুপড়ি পুড়ে শেষ হয়ে যায়। ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়। নগদ টাকা সহ ঘরে থাকা অলংকার ও 6টি ছাগল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এরপর থেকে অসহায় অবস্থায় পড়ে যান মায়া কানু নামের ওই মহিলা। পরদিন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ঘটনাস্থলে যান এবং কিছু শীত বস্ত্র খাবারের ব্যবস্থা করে দেন, এমনকি পাশে থাকারও বার্তা দেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার ভিলেজ পুলিশ রামমোহন রায়কে সঙ্গে নিয়ে চলে যান মায়া কানুর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে এই মহিলাকে নতুনভাবে ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু ফল কিনে দেন। এই সহযোগিতা পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই মহিলা। এছাড়াও এদিন ময়নাগুড়ি থানার আইসি আসন্ন জলপেশ মেলার জন্য মেলার মাঠ ও মন্দির চত্বর ঘুরে দেখেন। এদিন কি আসলো আর কি দিল আপনাকে? আইসি সাহেব না, হ্যাঁ, আইসি সাহেব আসলো, আমাকে মাল দিয়ে গেল। আইসি সাহেবকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাই আচ্ছা যে আমার মতন গরিব লোককে সাহায্য দিল। আচ্ছা আচ্ছা। মূলত আপনার তো সেদিন বাড়ি যেখানে আপনি থাকেন সেটা পুড়ে ছাই হয়ে যায়, পাশাপাশি আপনার ফলও নষ্ট হয়ে যায়। সেই কারণেই কি আপনাকে এই ফলমূল দেওয়া? হ্যাঁ, আমার সেদিন মাল আনছিলাম, 4 পেটি আপেল আনছিলাম, একটা কালো আঙুরের পেটি আনছি, একটা সাদা আঙুরের পেটি আনছি, একটা বেদানা আনছি, আচ্ছা এক ব্যাগ ফুল আনছিলাম। হ্যাঁ, আসলেন আর কি করলেন স্যার? আমি জলপেশের যে মেলা আছে এই মেলার গ্রাউন্ডটা দেখতে এসেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে জলপেশ মন্দিরেও এসেছি কি এরপরে মেলাটা হচ্ছে 8 থেকে, সেটা দেখার জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা বন্দোবস্তটা ঠিকঠাক থাকার জন্য যেন মেলাটা সুষ্ঠুভাবে হয়। তার সঙ্গে গত 18 তারিখে এখানে বাজারে আগুন লেগেছিল, বেশ কয়েকটা দোকান পুড়ে গেছিলো। একজন খুবই দুস্থ মহিলা ছিলেন আচ্ছা যার সবই পুড়ে গেছিলো। সেই মহিলা মায়া ওনার নাম, তা ওনাকে সেদিনই আমরা কিছু শীতবস্ত্র দিয়েছিলাম থাকার জন্য। খাওয়া দাওয়ারও বন্দোবস্ত তখন থেকেই করা হচ্ছে। এই এখন উনি ফলের দোকান করে এটা চলতো ওনার সংসারটা, একটা মেয়ে নিয়ে। আচ্ছা খুব অসহায় অবস্থায় আছে। আমরা যৎসামান্য একটু ওনাকে ফল টল এগুলো দিলাম। মানে